বেকার বেকার বেকার, জীবনটা অতিষ্ঠ হয়ে উঠল। কি না একটু সেদিনকে মাংস রান্না করে খাইয়েছি, এর জন্য আজকে ছেলে বউয়ের বায়নাক্কার হলো কি না সোয়াবিনের তরকারি করবে, কিন্তু সেটা আলু আর পটল দিয়ে সোয়াবিনের তরকারিটা হবে। আমরা খাবো, মজিয়ে খাবো, আর তুমি গরমে গাধার মতো খেটে খেটে রান্না করে টেস্টি আঙুল চাটতে চাটতে আর কি ওরা খাবে, আর আমাকে সেটা খেটে খেটে তৈরি করতে হবে। তো বন্ধুরা, মোটামুটি আদা জিরে বাটার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কষছি। আবার নিরামিষই খাবে বাবুরা, এমনি নয় যে একটুখানি রসুন দিই পেঁয়াজ দিই, না সে হবে না, নিরামিষই খাবো। আলু পটল সোয়াবিনের তরকারিটা তোমাকে রেঁধে খাওয়াতে হবে। কি বায়নাক্কার বলো তো বন্ধুরা, এই মরা পচা গরমে আগুন পাড়ে কেমন লাগে? হ্যাঁ, অতি অবশ্যই ঘরের মা বোনেরাও সেই আগুন পাড়ে রান্না করে আমাদের খাওয়ায়। তা চলো একদিন না হয় খেটে করে দিই, কী আর করবো বলো, পেটুক মানুষ, রাঁধতে ভালোবাসি, সে আবদার করে যখন আবদার তো রাখতেই হবে। তো মোটামুটি দেখতে পাচ্ছ আলু পটল ভেজে মশলা দিয়ে কষে নুন হলুদ লঙ্কা সব ছড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এই ধরনের রেসিপি যদি তোমরা বাড়িতে করে থাকো কমেন্টে জানাতে পারো, আর যদি না করে থাকো তাহলে তোমরা একটু টেস্ট করে আঙুলটা চাটতে পারো। তো একটা আমার স্পেশাল কষার জন্য একটা স্পেশাল রান্না থাকে, সেটা আজকে নেই, তো সেটা দিতে পারলাম না, সেটার পরের দিন দিলে তোমাদের দেখাবো। ওটা হচ্ছে স্পেশাল, আমারই স্পেশাল ওটা আমি একমাত্র কষার সময় ব্যবহার করি। এদিকে মোটামুটি গরম জলে সয়াবিন ভিজিয়ে তাকে নিংড়ে রাখা আছে, একটুখানি জাস্ট কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা, এটা অল্প করে দিলে কি হবে, কালারটাও আসে। আমরা এমনি কাঁচা লঙ্কার তরকারি খাই। আর এই মশলাটা আমার তৈরি করা থাকে, ঘরে তৈরি করা থাকে। ছোটো এলাচ, লবঙ্গ, জিরে, দারচিনি, লবঙ্গ নয় সরি, হ্যাঁ দারচিনি সব দিয়ে এই মশলাটা আমার তৈরি করা থাকে। যখন তরকারি একটু কষাকষি করার ইচ্ছা হয়, এখানে এই গরমেতে বেশি কষাকষি খেলে শরীরও তো ঠিক যাবে না, এখন একটুখানি নিই আর একটুখানি কষতে ভালোই লাগে। দেখতেই পাচ্ছ হাতের সিদ্ধারা নড়া সব ফুলে উঠছে কীরকম, আর ওদিকে ওদের জিভ লক লক করছে। এইবার আস্তে করে একটুখানি জল না দিলেই নয়, একদম শুকনো হয়ে গেছে না, একদম জল না দিলেই নয়, অল্প করে জল দিলাম একটু, এতে মাখামাখো। আর মিক্সিতে যে মশলাটা বাটা হয়েছিল, আদা কাঁচা লঙ্কা পেস্ট যেটা হয়েছিল, সেটা ধুয়ে ওই আদা বাটা জলটাও একটুখানি দিয়ে দিলাম। তাহলে কি হলো, 200 টাকা কেজি আদার সম্পূর্ণ ব্যবহার হলো। কি হাসি পাচ্ছে, 200 টাকা কেজি বললাম। এরপর দেখো না, তোমরা যা বিরিয়ানি খাওয়া শুরু করেছো, তো যাই হোক গে, এর উপরে এবার সোয়াবিনগুলোকে ছড়িয়ে দিলাম, হালকা করে সোয়াবিনগুলোকে ছড়িয়ে দিলাম। কে খেয়েছো আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিনের তরকারি? কেউ খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে ভিডিওটা দেখে চটপট বানিয়ে ফেলো, রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, অমৃত হবে নিরামিষ তরকারি। অতি অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তরকারি খেতে অমৃত হবে। সোয়াবিনটা দিয়ে মশলাটা আমি আগেই কষে নিয়েছিলাম আলু পটল দিয়ে, তার সঙ্গে একটুখানি সোয়াবিনটা দিয়েও একটুখানি হালকার ওপর একটু কষে নিলে কি হবে, মশলাগুলো সব খাবে ঢুকে যাবে। জাস্ট মশলাটা কষা কমপ্লিট হয়ে গেলেই ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটে এলেই গরম গরম নামিয়ে পরিবেশন করো, আর আঙুল চাটতে থাকো। খেয়ে কমেন্টে বলো যে হ্যাঁ কিরম খেতে।